দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাইক থেকে পড়ে গেছে। তো বাইক থেকে পড়ে গিয়ে দেখো এখন বরফ দিতে হচ্ছে। এখানে লেগেছে, হাতের এই কবজাটাতে লেগেছে, হাতের এই কবজাটাতে লেগেছে। তো এখন বরফ দিচ্ছি, জানি না কতটা ব্যথা হবে। ব্যথা হয়েছে, হাত উঁচু নিচু করতে পারছে না, দেখেছো? এই দেখো বরফ দিয়ে দিচ্ছি গামছাই করে। অনেকটা টাইমই বরফ দিতে হবে। আর সব থেকে কিন্তু বড় ওষুধ বরফ, জানো তো। 1 ঘন্টা আইসটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাগানো যায় না, তো ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখো এখানে বরফটা আর হাতে করে দেওয়া যাবে না, তো এখানে দিয়ে দিচ্ছি না। খুব ঠান্ডা, হাতে বেশি সময় রাখাও যাচ্ছে না, দেখেছো? এই দেখো এখানটায় লেগেছে, এই দেখো এখানটায় লেগেছে, পায়ে হাতে কেটে গেছে। ওই দেখাও দেখি, এই দেখো হাতে কেটে গেছে, দেখেছো? ছেলেকে গেছিলো আনতে, তো আনতে গিয়ে কিন্তু এই অঘটনটা হয়েছে। মানে ছেলেকে আনতে গিয়েছিল আজকে, মেয়েকে ছেলেকে 4 বার দিতে গেছে আর 4 বার আনতে গেছে। তো বাইকে অনেক টাইম, তো যাই হোক কিছুই হয় না কিন্তু কোনো দিনই, কিন্তু আজকে হয়ে গেছে। আমাদের রাস্তার ফার্স্টে ঢুকতে না, ওখানে খুব স্লিপিং হয়েছে। তো তোমাদের দাদাভাই বাইক নিয়ে ঢুকছিল, যাই হোক মানে হাতটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো পুরো স্লিপ করে বাইকটা পুরো পড়ে গেছে, পড়ে একদম পুরো বাগানের মধ্যে চলে গেছে, জানো। আর ধরো হাতে লেগেছে একটু, তারপরে আবার বাইকটাকে তুলতে গিয়ে আরও হাতে মানে জোরটা লেগে গেছে। ডান হাতের কবজাটা এইখানটাই লেগেছে। তো যাই হোক জানি না, দেখো তোমাদের দাদাভাই এখন আবার একটু বরফ দিয়ে নিচ্ছে। আমি দিচ্ছিলাম কিন্তু আমার হাত লেগে গেছে, আর ঠান্ডা, আইসটা ঠান্ডা জানো। তো যাই হোক দেখো বড় কিছু হয়নি, এটাই অনেক। কারণ ছেলেও পেছনে ছিল, ছেলেরও লেগে যেতে পারতো। তো বড় দুর্ঘটনার হাত থেকে সত্যি আজকে বেঁচে গেছে আমাদের দাদাভাই। ছেলের যদি লাগতো কী হতো বলো তো? ছেলের যদি হাতটাই ভেঙে যেত, ছেলের সামনে এক্সাম, তো খুবই মুশকিল হয়ে যেত। তো যখন বিপদ আসে কিন্তু এইভাবেই আসে, বলে কেউ আসে না। তোমাদের দাদাভাইয়ের তারপরে একটা কি হয়েছে, জোক ছিল জানো তো। ওই এখন তো বর্ষাকাল, সব জায়গায় জোক এটা ওটা লেগেই আছে। তো জোক তোমাদের দাদাভাইয়ের গায়ে উঠেছিল, বুঝতে পারিনি। তো পরে বাড়িতে এসে দেখি কি একটা কালো লেগে আছে এখানে। তো আমি এরকম ফেলতে গেলাম, পড়লো না জানো তো। তারপরে ছেলে এসে বলছে কি লেগে আছে এখানে, কি লেগে আছে? তো আমি বলছি, তোমাদের দাদাভাই বলছে কি এখানে মাটি লেগে আছে। মাটি লেগে আছে, তারপর তোমাদের দাদাভাই এইভাবে ফেলছে, এইভাবে ফেলছে, কিন্তু কিছুতেই পড়ে না জানো তো। এইভাবে ফেললে তো মাটি হলে তো পড়ে যাবে, পড়ছেই না। তারপর আমি বলছি তাহলে নিশ্চয়ই জোক হবে, কারণ যখন পড়ছে না তখন এটা এইভাবে, তখন জোক হবে। তারপর তোমাদের দাদাভাই জোর করে ফেলেছে। আর জোক তো ছোট্ট হয় জানো তো, ছোট্ট হয় যখন ও চলে এইভাবে কেমনভাবে চলে না। তো যাই হোক এইভাবে ফেলেছে, আর দূরে গিয়ে ছুঁড়ে পড়েছে, মানে আমার সামনেই পড়েছে জোকটা। তখন না আমি দেখতে পাচ্ছি না যে কোথায়। তো আমাদের তো সাদা মেঝে, তো হট করে না আমার পায়ের গোড়া দেখি পড়ে আছে জানো। আর আমি জোরে মানে চিল্লিয়ে সরে গেছি। তারপর কী হয়েছে, তারপরে জোকটা না একটু পরে হাঁটতে শুরু করেছে। তখন আমি ভেবেছি যে ওটা জোক হবে। তখন তোমাদের দাদাভাইকে বলছি দেখো এটা জোক। তারপর ছেলে কী করলো, আমি ছেলেকে বললাম যে বাবু লবণ নিয়ে আসো। তারপর ছেলে না লবণ নিয়ে, ঘর থেকে লবণ নিয়ে গেল। লবণ, জোক তো এমনিতে মরবেই না জানো তো। একদিন একটা জোক তোমাদের দাদাভাই পা দিয়ে এইভাবে মানে চটি দিয়ে কত করে মারার চেষ্টা করলো, কিন্তু জোক কিছুতেই মরলো না। তারপর যাই হোক লবণ দেওয়ার পরে জোকটা, ওই জন্য তোমাদের দাদাভাই বলছে যা লবণ নিয়ে। তো আমিও ঘর থেকে লবণ নিয়ে গেলাম। তো ছেলে আবার লবণটা জোকের উপরে দিল। কতটা রক্ত খেয়ে গেছে জানো তোমাদের দাদাভাইয়ের, এখান দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। মানে মুছে দিচ্ছি তা আবার রক্ত বেরোচ্ছে, মুছে দিচ্ছি আবার রক্ত বেরোচ্ছে। তারপর লবণ দেওয়ার পর তারপর জোকটা মরলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে পড়ে গেছে। আমি ওই আসছি দেখি কি দুই মাঝে হাঁটি আসলো। আরে ওর মানে কি বলেন তো, ওই থুতু ফেলতে গেছে, ব্যাস ওই বাইকটা হাতটা একটু নড়ে গেছে, নড়ে চলে গেছে। এই যে উপরে তুললে লাগছে, নিচে নামলে বিশাল লাগছে। এই আর ইয়ে নেই, ওই যে ছেলেরা সব একেবারে দেখানো কি জানি, আমি তো জানি না। কথা বলছে, আমি তো ওষুধ আনতে যাবো। যে টিপ দিলে যে কি বলা দিনে ফোনও ধরে না। ওর লাগেনি, ছেলের লাগেনি। দেখো বরফ একদম জমে কি অবস্থা হয়েছে বাবা। এটা দিয়ে তাই তোলা হচ্ছে, অনেক সময় দেওয়া হলো, আর একটু দিতে হবে। দেখি গামছাটা দাও। একটু গুঁড়ো গুঁড়ো বরফ হয়ে গেছে, সব ইয়ে হয়ে গেছে। ব্যথার ওষুধ লাগবে তো, হাতে বেশি সময় রাখাও যাচ্ছে না।
ঠান্ডা বেশি সময় রাখতে গেলে আবার মুভ লাগালে অনেকটা আবার কমবে। মুভ লাগিয়ে দিলে হ্যাঁ তো যাই হোক, তোমাদের দাদাভাই বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে আজকে। বিপদ বলতে দুটো বিপদ একসঙ্গে, ছেলে, তোমাদের দাদাভাই সবাই বেঁচে গেছে। তো সবই ঈশ্বরের কৃপা। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের মুখে একটু শুনে নাও কিভাবে কি হয়েছিল। ওই 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডেরও কম সময় ওইখানে না হ্যাঁ কি হয়েছিল প্রথম থেকে বলো কি হয়েছে। বড় রাস্তা থেকে নামছি আমাদের গলিতে, আমাদের ঢালাই রাস্তাতে, চোখ মুখ দিয়ে সব জল পড়ছে, এই যে হেলমেটের জল, রেনকোট আছে, মুখে জলে এখানে ইয়ে করতে আমি ফোন করতে গেছি আর থুতু ফেলতে গেছি আর হ্যান্ডেল ঘুরে গেছে একটুখানি, হ্যান্ডেল ঘুরে ওখানে খুব স্লিপ, মানে ওই রাস্তার একটু পাশে ছাতলা, প্রচণ্ড ছাতলা, ওই ছাতলায় সামনের চাকা স্লিপ করে পড়ে গেছি। পড়ে গেলে তারপর লেগেছে একটু একটু বুঝতে পারছি, পায়ে লাগলো বা এই হাতে লেগেছে, হাতেরটাই বেশি লেগেছে, রেনকোট ছিঁড়ে গেছে, ছেলের পায়ে লেগেছে, রেনকোট ছিঁড়ে গেছে, রেনকোট না থাকলে পায়ে ওরা কেটে গেছে। তারপরে স্লিপ আমি মোটরসাইকেল তুলতে গেলাম তো সামনের জায়গায় স্লিপ করে আবার ওই লালা রাস্তার পাশে বনের মধ্যে চলে গেলাম, যে তুলতে গেলাম ওই তুলতে গিয়ে লেগেছে, না তুলতে গিয়ে বেশি লেগেছে, তুলতে গিয়ে লেগেছে। তারপরে ওই পাশে গিয়েছি না ঘাসের মধ্যে, একদম ওই পিলারের একদম ধারে, বুঝলেন, এবার পিলারে সে কোনো রকম করে বাঁচিয়ে ওই পাশে গেলাম, গিয়ে ওইদিকে নিয়ে আবার ধাক্কা বাক্কা দিয়ে তুললাম, ওরে বললাম ধাক্কা, তখনই চোখ লেগেছে, বুঝতে পারিনি। বাড়ি এসে রেনকোট খুলে জামা কাপড় খুলে বসে দিয়ে তো এ বলছে, বৌমা বলছে কি এটা লেগে আছে মাটি নাকি, তারপরে আসলে না এরকম করলাম, তার পড়লো না, ছেলে বলছে হ্যাঁ কী যেন লেগে আছে। তারপরে এরকম এরকম করতেই নিচে পড়ে গেল, পড়ে দেখে এরকম লাফাচ্ছে, ওরা এরকম লাফায়, এরকম করে দিয়ে এরকম লাফায়, মানে কোথাও এরকম যায়, এই কটায় দিয়ে যায়, এটা এখানে যায়, আবার যায়, তারপরে তিরিং বিরিং করে লাফিয়ে চলে যাচ্ছে। আবার ছেলে বলছে এখান থেকে রক্ত বেরোচ্ছে, যাবো মনে হয় জো কেন, হ্যাঁ, আর ছেলে লবণ নিয়ে গেল, দিলে মরে গেল, রক্ত এতটা রক্ত বারান্দায়, আমার এখান থেকে রক্ত পড়তে লাগলো, তারপর সে রক্ত আবার বলুন দিলাম, এও করে তারপর আস্তে আস্তে কমে দিলাম। আরে তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, তোমরা নিজে মুখেই তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনলে। আর সেদিন আমার একটা এরকম বিপদ হলো, আবার তোমাদের দাদা ভাইয়ের একটা বিপদ হলো, তো জানি না ভগবান এমন কেন করছে। তো যাই হোক, বাড়িতে একটা পুজো টুজো দিতে হবে। তো বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো চলো, টাটা।